মিলাদুন্নবী বলা জায়েজ, ঈদে মিলাদুন্নবী বলা বেদাত। এগুলা কি বলতেছে শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ। আমার ভিডিওর স্ক্রিন ওই ভিডিওটা দেখুন, তারপর কথা বলতেছি। মিলাদুন্নবী মাহফিলে এক হুজুর হাদিস থেকে প্রমাণ দেন মিলাদুন্নবী আছে, আর বাকি সব বেদাত। আবার সিরাতুন্নবী মাহফিলে আরেক হুজুর এসে প্রমাণ দেন তারটা সঠিক, বাকি সব বেদাত। এখানে কোন পথ সঠিক, আমি কোনটা মানবো? আমি জেনারেল লাইনে শিক্ষিত ভাই, আমি এই সম্পর্কে বলি, আপনার প্রশ্ন শুনে মনে হয় আপনি ভাজা মাছটাও উল্টে খাইতে পারেন না। আপনি তো সোজা সরল মানুষ যে হুজুররা একজন আপনারা হাইকোর্ট দেখায়, আরেকজন সুপ্রিম কোর্ট দেখায়, আপনি কোন দিকে যাবেন কুল পাচ্ছেন না। আপনি জেনারেল শিক্ষিত মানুষ, আপনি কোরআন হাদিস সম্পর্কে আপনার ধারণা নাই। হুজুররা আপনারা একজনে একদিক বলে, এই জন্য আপনি এখন দিশেহারা, আপনি বিরক্ত, আপনার মেজাজ গরম, হুজুররা এত রকম কথা বলে কেন? বাহ, এটা আল্লাহরে যা বলিয়েন কিয়ামতের দিন, আল্লাহ আমার কি দোষ? এই মৌলবীরা একটা একদিকে টানছে, আমি কোন দিক যাব? মায়ের একটাও নিচে হবে না। আল্লাহ বলবে দুনিয়ার সব ঠিকই বুঝছো, শুধু ইসলামটার বেলা আসলে হুজুরদের দোষ দিয়া বলছো, হ্যাঁ হুজুররা একটা বলে, আমি কোনটা করব? ভাইরা আমার, এক এক হুজুর এক একটা বলবে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে যারা পৃথিবীতে বেঁচে থাকবা তোমরা দেখবা নানান মত, এক এক হুজুর এক একটা বলে, এরকম অনেক কিছু দেখবা তোমরা। ওই সময় আমরা কি করব? নবীজি বলে গেছেন না, জান নাই? তিনি বলে গেছেন ফালাইকুম বিসুন্নতি, তোমরা দেখবা আমি কি করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছে, কোন হুজুর কি বলে দেখো, হুজুর কোরআন থেকে হাদিস থেকে রেফারেন্স দেয় কিনা, সম্ভব হলে মিলাও, বাংলা অনুবাদ হয়ে গেছে সব, এরপরে তুমি সেটা অনুযায়ী আমল করো। যদি আল্লাহ না করুক, ভুলও হয় তোমার, তাও আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু হুজুরের দোষ দিয়ে পার পাবা। আমি প্রায় সময় বলার চেষ্টা করি ভাই, একটা এক্সাম্পল দিয়া। আচ্ছা, এই যে আপনারা তেল খান, সয়াবিন তেল, বিভিন্ন ব্র্যান্ডের তেল আছে না? তীর আছে, রূপচান্দা আছে, বসুন্ধরা আছে, ফ্রেশ আছে, হ্যাঁ পুষ্টি আছে, আর অনেকগুলো আছে না? কোনটা খাঁটি বলে, কোনটা বেশি খাঁটি? এটার কোনো উত্তর দেওয়া যাবে? কারণ সব কোম্পানির বোতলের গায়ে লেখা আছে 100% খাঁটি। আজ পর্যন্ত কোনো কোম্পানি পাইছেন যে বলে ভাই আমি 2 নম্বরই কথা বলি না, আমার 99% খাঁটি, 1% ভেজাল আছে? এরকম বলে কেউ? বলার সময় তো চান্দু বলে কি 100% খাঁটি। আপনি তখনও রাগ করে বলছেন যে এই বেলায় এরটা খাঁটি, এর বলে এরটা খাঁটি, এই বলে এরটা খাঁটি, এতজন এত কথা বলে, তো তেলই খাবো না। শেয়ানা পাবলিক, এখানে তো এটা বলেন না। একদিন এটা কিনা খান, আরেকদিন ওইটা কিনা খান, দেখেন পেটে বুটবাট করে কিনা, ফুটফাট করে কিনা, শরীরের সাথে আপনার ম্যাচ করে গেছে, টাকাও মিলে গেছে, কোনোটা ভালো মনে হয়েছে আপনি সেটাই খান। ঠিক না বেঠিক? বিবেক খরচ করেন, বুদ্ধি খরচ করেন, বুঝার চেষ্টা করেন। দুনিয়াটা তো ভালোই বুঝেন মাশাআল্লাহ, শুধু আখিরাতের বেলা আসলে, ইসলামের বেলা আসলে শুধু হুজুরদের গায়ের সব দোষ দিয়ে আপনি ফেরেশতা হয়ে যান। আমরা কোন দিক যাব? বাহ, আল্লাহ আপনাকে আকল বিবেক দিছে না দেয় নাই? 7 সমুদ্র 13 নদী পার হইয়া নামটাও লিখতে পারে না, 1 2 3ও চিনে না, এই লোক সৌদি আরব চলে গেছে, আছে না নাই? পয়সার জন্য তো অনেক কিছু করতে পারেন। ইসলাম বুঝার জন্য কয় হুজুরের কাছে গেছেন, কয়টা কিতাব খুলছেন, কয়টা কোরআন খুলছেন, হুজুরের কাছ থেকে দলিল খুঁজছেন, ভালো করে 10 হুজুরের কথা শুনে কোনটা সঠিক মনে হয়, কোনটা নবীজির সাথে মিলে, কোরআনের সাথে মিলে, এটা একটু যাচাই করার চেষ্টা করি, একটু চেক করার চেষ্টা করি, ক্রস চেক করার চেষ্টা করি, কয় জায়গায় গেছেন। আল্লাহ শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর এই কথাগুলো শোনার পর অনেক ভালো লেগেছে। আমরা অনেক সময় দেখি আমাদের সমাজে কিছু সুশীল আছে, তারা বলে হুজুররা বিভিন্ন কথা বলে, কার কথাটা মানবো? এর জন্য শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ সুন্দরভাবে ওদেরকে বুঝাই দিচ্ছে, জবাবটা দিয়ে দিচ্ছে, অনেক ভালো লেগেছে। যারা ঈদে মিলাদুন্নবী নিয়ে আসেরা বিশে লাফালাফি করেন, আমি তাদেরকে বলতে চাই, তোমরা একটা প্রমাণ দেখাও না, তারপর তোমরা করো, আমরা কোনো বাধা দেব না। কারণ কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা বেদাতি কাজ করবে তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে সুপারিশ করবে না, হাউজে কাউসারের পানি পান করবে না। অনেক হাদিস আছে, যারা বেদাতি কাজ করেন তাদের অবস্থা কি হবে কাল কিয়ামতের ময়দানে। এই উম্মতের জন্য মায়া লাগে, এই জন্য আমরা এই কথাগুলা বলি, এই হাদিসগুলো আমরা পড়াশোনা করছি, এই জন্য এই কথাগুলা বলি। আজকের ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন, আর বোঝার চেষ্টা করুন, বেদাত থেকে দূরে থাকুন। আজকের ভিডিওটা এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।